পূরণ করতে পারত। এলেনা তাকে প্যাট্রিয়ট প্রজেক্ট সম্পর্কে বলে। তখন লের তার ক্ষমতার সাহায্যে আশেপাশের পাথরগুলিকে হাওয়ায় ভাসিয়ে নেয় এবং এলেনাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে পুনরায় এই প্রজেক্টের সাথে যুক্ত হতে চায় না। কিন্তু যখন এলেনা তাকে বলে কুরাটভ বেঁচে আছে, তখন সে তার সাথে যেতে রাজি হয়ে যায়, কারণ লের কুরাটভের সাথে তার বদলা নিতে চায়। এরপরে তারা দুইজনেই কাজাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে আমরা খান নামের আরেক সুপারহিরোকে দেখতে পাই। খান সেখানে বেশ কিছু গ্যাংস্টারদের সাথে লড়াই করছিল। খান তার পাওয়ারের সাহায্যে হাই স্পিডে একটি গাড়িকে মাঝখান দিয়ে দুভাগে ভাগ করে দেয় এবং নিমেষের মধ্যে তার তরোয়াল দিয়ে সকল গ্যাংস্টারদের সেখানেই মেরে ফেলে। তখন খান লেরকে দেখে থেমে যায়। লের তাকে বলে কুরাটভ এখনো জীবিত আছে। লের তাকে কুরাটভের সাথে বদলা নেওয়ার জন্য তার সাথে তার টিমে যুক্ত হতে বলে। এরপরে তারা তিনজনেই সাইবেরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে আরসুস নামের আরেক সুপারহিরো জঙ্গলের মধ্যে থাকত। আরসুস যখন দেখে কিছু সৈন্য তার বাড়ির দিকে এগিয়ে আসছে, তখন সে এক ভয়ানক জন্তুতে পরিবর্তন হয়ে যায় এবং সেখানে থাকা সকল সৈন্যদের দূরে ছিটকে ফেলে দেয়। তখন তার নজর খান এবং লেরের দিকে গিয়ে পড়ে। আরসুসও কুরাটভের থেকে তার বদলা নিতে চায়, যার ফলে সেও তাদের টিমে যুক্ত হয়ে যায়। আর কেনই বা তারা কুরাটভকে এত ঘৃণা করে, সেটা আপনারা আগেই জানতে পারবেন। এবার তারা এখান থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে লাস্ট সুপারহিরো জিনিয়া এক ফেমাস জাদুকর রূপে তার জীবন ধারণ করছিল, কারণ সে তার পাওয়ারের ব্যবহার জলের মধ্যে পারফর্ম করার জন্য করে, কারণ জিনিয়া জলের সাহায্যে অদৃশ্য হতে পারে। সন্ধ্যায় তার শো শেষ হয়ে যাওয়ার পরে যখন সে তার ঘরে যায়, তখন খানকে সে তার রুমে দাঁড়িয়ে থাকতে দেখে, যার ফলে জিনিয়া খানের উপর আক্রমণ করে দেয়। তখন খান তার পাওয়ারের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। খান তাকে বারবারই বোঝায় যে সে তারই বন্ধু, কিন্তু জিনিয়ার কিছুই মনে পড়ে না। তখন সেখানে লের আসে। জিনিয়া তাকেও চিনতে পারে না, যার ফলে সে লেরের উপরেও আক্রমণ করে দেয়। যখন কোনোভাবেই তাকে থামানো যায় না, তখন আরসুস সেখানে এসে জিনিয়াকে বলে, আমরা চারজনেই বিশেষ ক্ষমতার অধিকারী। আমাদের পাওয়ারের কারণে আমরা প্রায় 40 বছর ধরে একই রকমের আছি। ঠিক যেভাবে তোমার বয়স বাড়ে না, ঠিক সেইভাবেই আমাদের তিনজনের বয়সও বাড়ে না। আমি জানি তোমার কিছুই মনে নেই, তা সত্ত্বেও যে মানুষটি আমাদের এই রকম বানিয়েছে, আমার মনে হয় তুমি তার সাথে বদলা অবশ্যই নিতে চাও। তাহলে আমাদের সাথে চলো। এই বলে তারা চারজনেই প্যাট্রিয়ট হেডকোয়ার্টারে চলে যায়। এদিকে কুরাটভকে দেখানো হয় যে তার মতোই শয়ে শয়ে ক্লোন আর্মিকে তৈরি করে ফেলেছিল। অন্যদিকে প্যাট্রিয়ট হেডকোয়ার্টারে জিনিয়া বলে তার শুধু 1975 সালের পরের ঘটনাই মনে আছে। তাকে মস্কোর সেবস্তোপলের পাশে অজ্ঞান অবস্থায় কয়েকজন পেয়েছিল, কিন্তু তার পরিচয় কেউই জানত না। ডক্টররা বলেছিল টাইম বাড়ার সাথে সাথেই তার মেমোরি আবারও ফিরে আসবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি। তার কাছে শুধু ছিল তার এই আংটিটি, যা থেকে সে তার নাম জেনেছিল। এরপর জিনিয়া লক্ষ্য করে তার বয়স রহস্যজনকভাবে বাড়ছে না, যার ফলে সে মানুষের চোখের আড়ালে থাকতে শুরু করে। এরপর এলিনা তাকে তার পাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে। জিনিয়া বলে সে জলের সাহায্যে অদৃশ্য হতে পারে, এছাড়াও যে কোনো পরিস্থিতিতে তার শরীরের তাপমাত্রার পরিবর্তন সে করতে পারে। তখনই মেজর নিকোলাই সেখানে আসে এবং বলে, আমরা কুরাটভের লোকেশন সম্পর্কে জেনে গেছি। সে যে রোবোটিক ট্যাঙ্কগুলিকে চুরি করেছিল, তার জিপিএস থেকে জানা গেছে সে একটি ভঙ্গুর বিল্ডিং এরিয়াকে তার কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে, আর এটা আমাদের কাছে তাকে ধরার জন্য সবথেকে বড় সুযোগ। এরপর তারা চারজনেই সেই স্থানে পৌঁছে যায়। চারিদিকে কুরাটভের লোকেরা পাহারা দিচ্ছিল, যেখানে বৃষ্টি হতে দেখে জিনিয়া খুবই খুশি হয় এবং বৃষ্টির জলে নিজেকে অদৃশ্য করে তারা চারজনে আলাদা আলাদাভাবে কুরাটভকে খুঁজতে থাকে। কিন্তু হঠাৎই হেডকোয়ার্টারের সাথে তাদের কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ কেউ তাদের সিগন্যাল জ্যাম করে দিয়েছিল। এদিকে জিনিয়া যে নিজেকে অদৃশ্য করে ভিতরে প্রবেশ করেছিল, তাকে কুরাটভের লোকেরা বিশেষ ডিভাইসের সাহায্যে দেখে ফেলে, যার ফলে তারা জিনিয়াকে তাদের অত্যাধুনিক অস্ত্রের সাহায্যে সেখানেই বরফে জমিয়ে দেয়। এরই অন্যদিকে খান ও আরসুস তাদের পাওয়ারের ব্যবহার করে কুরাটভের অনেক লোককেই মেরে ফেলে, কিন্তু এরই মধ্যে দূর থেকে কুরাটভের এক স্নাইপার খানের গায়ে অবশ করার ইঞ্জেকশন পুশ করে দেয়, ফলে সে অনেকটাই দুর্বল হয়ে যায়। এদিকে আরসুসকেও এক মজবুত জালের সাহায্যে আটক করে নেওয়া হয়, কিন্তু তখনও বিল্ডিংয়ের ভিতরে লের তার পাওয়ারের সাহায্যে কুরাটভের লোকেদের সাথে লড়াই করছিল। ইতিমধ্যে কুরাটভ সেখানে চলে আসে এবং লেরের উপর ঝাঁপিয়ে পড়ে। তার শক্তি এতটাই ছিল যে লেরের কোনো প্রহারই তাকে বাধা দিতে পারে না। কুরাটভ লেয়ারকে খুব সহজেই হারিয়ে দেয়। এরপর কুরাটভ ওই তিনজনকে একটি স্পেশাল ম্যাগনেটিক রুমের মধ্যে বন্ধ করে রেখে দেয়, যেখানে কুরাটভ এসে বলে, আমি তোমাদের সব পাওয়ার এবং দুর্বলতা সম্পর্কে ভালোভাবেই জানি।
এই কারণেই আগে থেকে আমি আমার লোকেদের এমন অ্যাডভান্স অস্ত্র দিয়েছি যা দিয়ে তারা তোমাদের খুব সহজেই ধরতে পারবে। আমি পুরো পৃথিবীকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে চাই, আর যদি তোমরা আমার সাথে থাকো তাহলে আমি তোমাদের ছেড়ে দেব, নইলে মৃত্যু তোমাদের অবশ্যই হবে। এই সকল কথা শোনার পরেও তারা কেউই কুরাটবের কথায় রাজি হয় না। এরপর কুরাটব আর্মি বেস থেকে চুরি করা সকল ট্যাঙ্ক ও রোবোটিক অস্ত্রগুলিকে এক জায়গায় জড়ো করে পুরো শহরের উপর আক্রমণ করে দেয়। এদিকে প্রত্যেক নিউজ চ্যানেলে বলা হচ্ছিল আর্মির সকল ট্যাঙ্ক অজ্ঞাত দুষ্কৃতীরা চুরি করে নিয়েছে। এছাড়াও স্পেস ট্রান্সমিটারও চুরি করা হয়েছে। তারা এই আর্মি ট্যাঙ্ক ও রোবোটিক অস্ত্রগুলিকে নিয়ে দেশের রাজধানী মস্কোর দিকে দ্রুত গতিতে এগোচ্ছে, আর হয়তো তাদের উদ্দেশ্য পুরো দেশের উপর কন্ট্রোল করার। এই সকল খবর প্রত্যেক নিউজ চ্যানেলে চলার ফলে সকলেই শহর ছেড়ে চলে যেতে থাকে। এদিকে আমরা জানতে পারি যে কুরাটব জেনারেল নিকোলাইয়ের সাথে একটি চুক্তি করেছিল। তাদের চুক্তি অনুযায়ী জেনারেল নিকোলাই ওই সুপার হিরোদের কুরাটবের হাতে তুলে দেবে, তাহলে সে কোনো জিনিসের উপর তার কন্ট্রোল করবে না। কিন্তু কুরাটব এই চুক্তি না মেনে উল্টে জেনারেল নিকোলাইকেই মেরে ফেলে। আসলে কুরাটবের উদ্দেশ্য ছিল সে পুনরায় তার মডিউল 2 প্রজেক্টকে চালু করবে, যার সাহায্যে সে পুরো পৃথিবীর উপর তার কন্ট্রোল করতে পারবে। এই কারণেই সে একটি বড় সিগন্যাল টাওয়ারকে তুলে হেলিকপ্টারের সাহায্যে ফেডারেশন টাওয়ারের কাছে নিয়ে যায়, যাতে সে এই দুটিকেই একসাথে জুড়ে রাশিয়ার নানান স্যাটেলাইটে সিগন্যাল পাঠাতে পারে। আর এই সিগন্যাল পাঠানোর পর সে সব স্যাটেলাইটের উপর তার কন্ট্রোল নিয়ে নেবে, যার সাহায্যে সে পুরো পৃথিবীর সব জিনিসের উপর কন্ট্রোল করতে পারবে। অন্যদিকে এলেনা লেরের চিকিৎসা করার জন্য তাকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে যায়। যখন লের কিছুটা সুস্থ হয় তখন সে এলেনাকে বলে, যখন আমি অজ্ঞান ছিলাম তখন আমি স্বপ্নে আমার মেয়েকে দেখেছিলাম। আমি আমার মেয়েকে বৃদ্ধ হয়ে আমার চোখের সামনে মরে যেতে দেখেছি, আর এর থেকে বড় কষ্টের কিছু হয় না। আসলে লেরের কাছে সুপার পাওয়ার থাকার কারণে সে কখনোই বৃদ্ধ হয়নি, যার কারণেই সে অনেকটা দুঃখী ছিল, কারণ সে তার কাছের মানুষদেরকে তার চোখের সামনে বৃদ্ধ হয়ে মরে যেতে দেখেছে। ইতিমধ্যে ডক্টর ভিক্টর এলিনার সাথে দেখা করতে আসে। এটা সেই ডক্টর যে প্যাট্রিয়ট প্রজেক্টে কুরাটবের সাথে রিসার্চ করত। ভিক্টর বলে, আমি অনেক বছর ধরেই নিজেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু যখন আমি নিউজে কুরাটবকে দেখি তখন আমি বুঝতে পারি কুরাটব নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফিরে এসেছে, আর এই কারণে আমার সাহায্য তোমাদের অবশ্যই লাগবে। এরপর ভিক্টর লেরকে পুনরায় ঠিক করার কাজে লেগে যায় এবং এর সাথে এলেনাকে কুরাটবের পুরনো ল্যাবের ঠিকানা দিয়ে দেয়, যেখানে সে বাকি 3 জন সুপারহিরোকে বন্দি করে রেখে দিয়েছিল। সেই ঠিকানা অনুযায়ী এলেনা তার টিম নিয়ে চলে যায় ওই 3 জনকে বাঁচাতে। সেখানে পৌঁছে তারা কুরাটবের সকল লোকেদের মেরে 3 জনকে সুরক্ষিত প্যাট্রিয়ট হেডকোয়ার্টারে নিয়ে আসে। কিন্তু খান তাদের কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে তাদের সাথে হেডকোয়ার্টারে ফিরে যায় না। এদিকে কুরাটব ওই টাওয়ারটিকে ফেডারেশন টাওয়ারের দিকে নিয়ে যায়। হেডকোয়ার্টারে আরসুস মেজর এলিনাকে বলে, প্রতিদিনই আমি এক ভয়ানক হিংস্র জন্তুতে পরিণত হয়ে যাই। আমার ভয় হয় যদি আমি পুরো জীবনের মতো এইরকমই জন্তুতে পরিণত হয়ে যাই তাহলে কি হবে, কারণ সে কখনোই চায়নি এরকম হিংস্র জন্তু হয়ে ঘুরে বেড়াতে। এই কথা শুনে এলিনা তাকে কথা দেয় সে এবং ডক্টর ভিক্টর মিলে তাকে আবার আগের মতো করে দেবে। অন্যদিকে ডক্টর ভিক্টর কুরাটবের গোপন ল্যাবে তার বানানো ক্লোনের উপর রিসার্চ করছিল। হঠাৎই তখনই কুরাটব সেখানে আসে এবং ভিক্টরকে ঠকবাজ ও বিশ্বাসঘাতক বলে। কুরাটব বলে, তুমি একাই রিসার্চ করে সুপারহিরো বানানোর ফর্মুলা বানিয়ে আমাকে ঠকিয়েছ। আমি এবার পুরো পৃথিবীকে জানিয়ে দেব আসল জিনিয়াসকে। এই বলে সে এক রকমের বিষাক্ত গ্যাস ল্যাবের মধ্যে ছেড়ে দেয়, যার ফলে ডক্টর ভিক্টর সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর কুরাটব 2টি টাওয়ারকে একসাথে জুড়ে স্পেস ট্রান্সমিশন ডিভাইসটিকে অন করে দেয়। আর যখনই সে ওই ট্রান্সমিশনটিকে অ্যাক্টিভ করে তখনই এই খবর মেজর এলেনা এবং তার টিমের কাছে পৌঁছে যায়। এলেনা কুরাটবকে বাধা দেওয়ার জন্য তার দিকে বেশ কয়েকটি ফাইটার প্লেন পাঠিয়ে দেয়, কিন্তু তাদের সকল হামলা ব্যর্থ হয়। কুরাটব আর্মির থেকে চুরি করা ওই রোবোটিক ট্যাঙ্কগুলিকে ওই ফাইটার জেটের দিকে ঘুরিয়ে মিসাইল ফায়ার করে দেয়, যার ফলে সব ফাইটার প্লেনই ধ্বংস হয়ে যায়। অন্যদিকে এক বিল্ডিংয়ে খানকে দেখানো হয়। এলেনা খানের কাছ থেকে তার সমস্যার কথা জিজ্ঞাসা করে। খান বলে তার একটি বড় ভাই ছিল, সে খুব ভালো যোদ্ধা হওয়ার সাথে সাথেই তলোয়ার খুব ভালো চালাতে পারত, আর এই কারণেই সে তার ভাইয়ের মতো হতে চেয়েছিল। কিন্তু সে তার ভাইয়ের থেকেও শ্রেষ্ঠ হওয়ার জন্য কুরাটবের এক্সপেরিমেন্টের অংশ হয়ে যায়, যাতে সে আরও ক্ষমতাশালী হতে পারে। কুরাটব তার এক্সপেরিমেন্টের সাহায্যে তাকে ক্ষমতাশালী বানিয়ে দেয়। এরপর খান তার ভাইকে লড়াইয়ের চ্যালেঞ্জ দিয়ে বসে। সে শুধু তার ক্ষমতা সকলের সামনে তুলে ধরতে চেয়েছিল, কিন্তু লড়াইয়ের সময় সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং দুর্ভাগ্যবশত সে তার নিজের ভাইকেই মেরে ফেলে। এই কথা শোনার পর এলেনা অনেকটাই দুঃখী হয়ে যায় এবং বলে, বর্তমানে তোমাকে আমাদের প্রয়োজন, তা না হলে কুরাটব পুরো পৃথিবীকে তার নিজের কন্ট্রোলে করে নেবে। এরপর এলেনা তাকে প্যাট্রিয়ট হেডকোয়ার্টারে নিয়ে যায়।